বাড়ির চৌকাঠে পা রাখতেই সারা শরীর তিত্তির করে কেঁপে ওঠে শাহানার। সেই বাড়ি, সেই ঘর, সেই উঠোন বদলায়নি কিছুই, সবই আগের মতো আছে। এর আগেও অনেকবার শাহানা এসেছে এই বাড়িতে, তবে আজকের আশাটা সম্পূর্ণ অন্য রকমের। বদলেছে শাহানার আজকের আশাটা, বদলেছে এ বাড়ির সাথে শাহানার সম্পর্কের ধরন। স্ত্রী আচার মিটতে না মিটতে বেশ খানিকটা সময় লেগে গেল। একে প্রচণ্ড গরম পড়েছে, তাই আবার এত আচার অনুষ্ঠান। শাহানার প্রায় গলদঘর্ম অবস্থা, তবুও শাহানা বারবার নজর রেখে চলেছে তিন্নির উপর। ছোট্ট তিন্নি এক কোণে দাঁড়িয়ে ফ্যাকাশে দৃষ্টিতে দেখছে এই বিশাল কর্মকাণ্ড। শাহানাকে আজ বড্ড অচেনা লাগছে তিন্নির। বৌমা, আজ থেকে এই ঘরের সমস্ত কিছু তোমার। এই ঘরে থাকা মানুষটা আর ওই একরত্তি মেয়েটার সকল ভার তোমায় দিয়ে আমি ভারমুক্ত হলাম। কথাগুলো বলে দেওয়ালে আটকে থাকা তারানার ছবির দিকে একবার তাকিয়ে একটা বড় সড়ো দীর্ঘশ্বাস ফেলে লাবণী দেবী ঘর থেকে বেরিয়ে যান। শাহানার সামনে রেখে দিয়ে যান অনেক দায়িত্ব কর্তব্যের বোঝা। তারানার ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে শাহানা। কি সুন্দর মিষ্টি হাসি লেগে রয়েছে মুখটাতে, যেন এক্ষুনি বলবে, আরে শাহু, এসেছিস, আয় বস। কি আনন্দ যে হচ্ছে আমার। আজ আর তোর বাড়ি যাওয়া হবে না, আমি মাকে ফোন করে বলে দিচ্ছি। আজ আমরা সারাদিন খুব আড্ডা মারবো, কেমন? চোখ দুটো জলে ভরে যায় শাহানার। কোথা থেকে যে কি হয়ে গেল। চোখ দুটো মুছে নিয়ে আলমারি থেকে তারানার পছন্দের হলুদ জমির উপর লাল সোনালি পাড়ের ঢাকাই জামদানিটা বার করে শাহানা। এই শাড়িটা জিজু ভাত কাপড়ে দিয়েছিল তারানাকে। জিজু বলে হলুদ রং নাকি তারানার উপর খুব ভালো যায়। পর মুহূর্তেই ভুল ভাঙে শাহানার। কে জিজু? বিশ্বজিৎ তো আজ থেকে আর শাহানার জিজু নয়। শাহানা এখন বিশ্বজিতের অর্ধাঙ্গিনী। দরজা বন্ধ করে বেনারসি ছেড়ে হলুদ ঢাকাই জামদানিটা পরে নেয় শাহানা। তারানার এই শাড়িটা শাহানারও যে খুব পছন্দের। শাড়িটা পরে দরজাটা খুলতেই দেখে সামনে তিন্নি দাঁড়িয়ে। শাহানা আদর করে তিন্নিকে কোলে নিতে গেলেই তিন্নি এক ছুটে পালিয়ে যায়। এরপর সারাদিন আর তিন্নির দেখা পায়নি শাহানা। দিন পেরিয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে পেরিয়ে রাত, তবু তিন্নিকে দেখতে পায় না শাহানা। শাহানার ইচ্ছে রাতে তিন্নি ওর সাথে ঘুমোক। অনেক বুঝিয়ে সুজিয়ে তিন্নিকে আনা হলো শাহানার ঘরে। সারাদিন তিন্নি ঠাম্মার কাছে কান্নাকাটি করেছে। শাহানাকে দেখে তিন্নির কান্না আরও বেড়ে গেল। লাবণী দেবী যত বোঝান, তিন্নি সোনা, এই তোমার নতুন মা, আজ থেকে একেই মা বলে ডাকবে। 6 বছরের তিন্নি ততই কান্না জুড়ে দেয়, এটা আমার মাসিমণি, আমার মা তো ছবিতে রয়েছে। অনেক চেষ্টা করে তিন্নিকে বোঝানোও গেল না, আর শাহানার কাছে শোয়ানোও গেল না। তারানা বিশ্বজিতের বিয়েটা হয়েছিল প্রেম করে। তারানা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত। পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন চলছে। উদ্বোধনী সঙ্গীতে তারানা সেন। লাল পাড় সাদা শাড়িতে তারানাকে সেদিন অপূর্ব লাগছিল। হে নতুন গানটার মধ্যে দিয়ে বিশ্বজিতের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিল তারানা, সেই সূত্র আলাপের। তারপর প্রেম, আর শেষে বিয়ে। সুখী দম্পতি বলতে যা বোঝায় তাই ছিল ওরা। বিশ্বজিতের বাবা মাও তারানাকে চোখে হারাতো। ওনাদের মেয়ের অভাব তারানাই পূরণ করে দিয়েছিল। তারপর তিন্নির জন্ম। সময়গুলো যেন আনন্দের ভেলায় ভেসে কেটে গেছিল তারানার। বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না তারানার। একটুতেই হাঁপিয়ে পড়ত। বুকের মধ্যে সবসময় যেন একটা দম চাপা কষ্ট। ডাক্তারের কাছে নিয়ে গেছিল বিশ্বজিৎ। গ্যাস অম্বলের ওষুধ দিয়ে ডাক্তার ছেড়ে দিয়েছিলেন। শারীরিক কষ্টটাকে গ্যাস অম্বলের কষ্ট ভেবেই তারানা অসুস্থ শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছিল। সেদিন রাতে তিন্নি কিছুতেই ঘুমোতে চাইছিল না। বিশ্বজিতের সাথে গল্প করতে করতে ছোট্ট তিন্নিকে ঘুম পাড়াবার চেষ্টা করছিল তারানা।
সব কিছু ঠিকঠাকই ছিল। তারানা বিশ্বজিৎ গল্পে মশগুল। হঠাৎ বুকের মধ্যে দম চাপা কষ্টটা আবার ফিরে আসে তারানার। বার কয়েক বমি, তারপর সব শেষ। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারানা সংসারের মায়া কাটিয়ে তিন্নি বিশ্বজিৎকে একা করে দিয়ে পরলোকে পাড়ি জমায়। 4.5 বছরের তিন্নি মা ছাড়া তখন বড্ড অসহায়, কারোর কাছেই থাকতে চায় না, একমাত্র সাহানা ছাড়া। সাহানার সাহচর্যে তিন্নি একটু ভালো থাকে, আবার সাহানার কাছ থেকে আলাদা করে নিলে কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ে। একই অবস্থা বিশ্বজিতেরও। তারানা চলে যাওয়ার পর কেমন যেন হয়ে যায় বিশ্বজিৎ। কাজে মন নেই, দিনের পর দিন অফিস কামাই, খাওয়া দাওয়া নেই। এই দুই মেয়ে বাবাকে নিয়ে বিশ্বজিতের বুড়ো বাবা মা অথই জলে হাবুডুবু খেতে থাকেন। সাহানা মাঝে মাঝে এসে সংসারের হাল ধরত। সাহানা যখন আসতো তখন যেন এই সংসারের প্রাণ ফিরে আসতো। ভালো থাকতো তিন্নি বিশ্বজিৎ। সাহানাও কখন যেন একাত্ম হয়ে গেছিল এই পরিবারের সাথে। দুই পরিবারের সম্মতিক্রমে সাহানার আপত্তি ছাড়া সাহানার বিশ্বজিতের বিয়েটা হয়ে যায়। এই বিয়ে নিয়ে সাহানা বা বিশ্বজিৎ কারোরই তেমন অমত ছিল না। সাহানা ভীষণভাবে প্রাণপ্রিয় দিদির ফেলে যাওয়া সংসারটাকে গোছাতে চাইছিল। তিন্নিকে ভালোবেসেছিল নিজের মেয়ের মতো। আর বিশ্বজিৎ সদ্য স্ত্রীহারা এই অসহায় মানুষটাকেও কখন যেন হৃদমাঝারে ঠাঁই দিয়েছিল সাহানা। তাই হয়তো এই বিয়ে নিয়ে সাহানার আপত্তি ছিল না। বিশ্বজিৎ হয়তো সাহানাকে আঁকড়ে নিজের ভালোবাসাকে ফিরে পেতে চাইছিল। তুমি আমার মায়ের শাড়ি পরেছ কেন? তুমি জানো না এইটা আমার মায়ের শাড়ি? হ্যাঁ জানি তো তিন্নি, এখন থেকে আমি তো তোমার মা, তাই তো এই শাড়ি পরেছি। না, তুমি আমার মা নও, তুমি আমার কেউ নও, তুমি পচা। আমার বাবাইকে আমার থেকে কেড়ে নিয়েছো। না সোনা, তোমার বাবাই তোমারই আছে। ছোট্ট তিন্নি কিছুতেই তার মাসিমণিকে মায়ের সাজে পছন্দ করছে না। যে মাসিমণির কাছে তিন্নি ভালো থাকতো সেই মাসিমণিকে এখন দেখলেই রেগে যায়। সাহানার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে কি কোনো দিনই সে তিন্নির মা হয়ে উঠতে পারবে না? তিন্নিকে মানুষ করার জন্য সাহানা নিজে সন্তান ধারণ করেনি, পাছে তিন্নির অযত্ন হয়। তিন্নির ছোটখাটো সব ব্যাপারে সাহানার কড়া নজর। যদিও তিন্নি কিন্তু সাহানার থেকে দূরত্ব বজায় রেখেছিল। সাহানা এই সংসারে আসা অবধি তিন্নি ভালো করে সাহানার সাথে কথা বলেনি, এমনকি কোনো রকম সম্বোধন করেনি তার প্রিয় মাসিমণিকে। হয়তো সাহানাকে নিজের মায়ের স্থানে তিন্নির ছোট্ট কোমল হৃদয় মেনে নিতে পারেনি। সাহানা কিন্তু পরম যত্নে আগলে রেখেছিল তার থুড়ি দিদির এই সংসারটাকে। সংসারটা দিদিরই তো। দিদির সন্তানকে মাতৃস্নেহে পালন করেও নিজের সন্তান করে তুলতে পারেনি। বিশ্বজিৎ কথায় কথায় সাহানার সাথে তারানার তুলনা টেনে আনত। হয়তো তার প্রিয়তমা স্বর্গীয় স্ত্রীকে ভুলতে না পারাই এর কারণ। তারানা না থেকেও ভীষণভাবেই এই সংসারের একজন হয়ে উঠেছিল। এই সংসারের সব কিছুতেই তারানার উপস্থিতি, তারানার ছোঁয়া। তবুও কিসের এক অমোঘ টানে সাহানা এই সংসারের সাথে নিজেকে বেঁধে রেখেছিল। তিন্নির সামনে নারী ছেঁড়ার টান হয়তো সাহানার ছিল না, তবে আত্মার টান, ভালোবাসার টান বড্ড বেশি ছিল। তা সে তিন্নি যতই সাহানাকে মা বলে অস্বীকার করুক না কেন। সারা বাড়ি সেজে উঠেছে ফুলে আর আলোয়। বাইরের সানাইয়ের মন কেমন করা সুর। আজ তারানার কথা বড্ড মনে পড়ছে সাহানার। তারানার ছবির দিকে তাকিয়ে কিছুতেই নিজের আবেগ ধরে রাখতে পারে না। চোখের জলে ভিজে যায় সারা শরীর। দিদি, আজ আমাদের তিন্নির বিয়ে। আজ বড় আনন্দের দিন। এই দিনে তুই নেই। জানি না আমি তিন্নিকে কতটা ভালোবাসা দিতে পেরেছি, তবে এত বছরেও ওর মা হয়ে উঠতে পারিনি আমি। আমায় ক্ষমা করিস দিদি। MBA পাশ করে একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে তিন্নি। সায়ক তিন্নির সহকর্মী, দুটিকে বেশ ভালোই মানিয়েছে। দুজনের বনিবনাও চমৎকার। প্রথম মাইনে পেয়ে তিন্নি সাহানাকে একটা শাড়ি এনে দিয়েছিল।
শাহানা শাড়িটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিল। আজ শুভ দিনে তিন্নির দেওয়া সেই শাড়িটা পরেছে শাহানা। রাত মিটে ভোর হতেই সারা বাড়িতে বিষাদের সুর। বাড়ির একমাত্র মেয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। ছোট থেকে বড় হওয়া এই বাড়ি হয়ে যাবে পর, আর শ্বশুর বাড়ি হবে আপন। সারা রাত শাহানা দু চোখের পাতা এক করতে পারেনি। সারাদিন অক্লান্ত পরিশ্রম গেছে। তার উপর তিন্নি শ্বশুর বাড়ি চলে যাবে। সেই 6 বছর বয়স থেকে নিজের হাতে তিন্নিকে মানুষ করেছে শাহানা। তিন্নির ব্যথায় ব্যথা পেয়েছে, তিন্নির সুখে হেসেছে। সে যতই তিন্নি শাহানাকে দূরে সরিয়ে রাখুক না কেন, শাহানা তো পারেনি একদিনের জন্য তিন্নিকে নিজের মন থেকে দূরে সরাতে। কাল থেকে সেই তিন্নি পর হয়ে যাবে। শাহানার এখন যত কষ্ট হচ্ছে, এত কষ্ট বোধহয় তারানা চলে যাবার পরও পায়নি শাহানা। বর কনেকে আশীর্বাদ পর্ব মিটে যাবার পর চাল দিয়ে মায়ের ঋণ শোধ করার পালা। তারানা তো বেঁচে নেই, আর শাহানাকে মা বলে মনেই করে না তিন্নি। তাহলে এই আচার বাদ দেওয়াই ভালো। নিয়ম তো নিয়ম, তাকে মানতেই হবে। উপস্থিত আত্মীয়দের ইচ্ছায় মায়ের জায়গায় থরথর শরীরে দাঁড়ালো শাহানা। তার ভয়, যদি তিন্নি চাল দিতে অস্বীকার করে। আঁচল পেতে চোখ বন্ধ করে রেখেছে শাহানা। তিন্নির বিভিন্ন বয়সের ছবি চোখের সামনে ছবির মতন ভেসে উঠছে। আঁচলে চাল এসে পড়ল। শাহানা কি ভুল শুনছে? তিন্নি বলছে, মা, আমি তোমার সব ঋণ শোধ করে দিলাম। সারা শরীর থরথর করে কাঁপছে শাহানার। আস্তে আস্তে চোখের পাতা খোলে। আবারও চাল এসে পড়ে। আবারও একই কথা কানে যায়, মা, আমি তোমার সব ঋণ শোধ করে দিলাম। সব কিছু স্বপ্ন মনে হয় শাহানার কাছে। যে ডাকের জন্য এত বছর অপেক্ষা করেছে, আজ তিন্নির মুখে সেই ডাক। তৃতীয়বার চাল দিয়ে তিন্নি পেছন ফিরে তাকায়। আমায় ক্ষমা করো মা, আমি তোমার প্রতি অনেক অবিচার করেছি। তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। তুমি আমার মা হতে পেরেছ, আমি তোমার মেয়ে হতে পারিনি। দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা মেয়ের মিলনে ভেঙে গুড়িয়ে যায় সব নিয়মের বেড়াজাল। বড়রা বলতে ভুলে যায়, ওরে তিন্নি, তোর যে পেছনে ফিরে তাকানো মানা। গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।